বৈশ্বিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পাকিস্তান। পারমাণবিক শক্তিধর দেশটি মধ্যপ্রাচ্যে ভারসাম্য রাখছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের মন রক্ষা করেও চলছে। গাজায় শান্তি আনতে আন্তর্জাতিক বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা চায় ইসলামাবাদ। তবে ট্রাম্পকে খুশি করতে গাজায় সেনা পাঠিয়ে বড় বিপদের সম্ভাবনাও আছে। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পুনর্গঠনে মার্কিন প্রস্তাবে জাতিসংঘ অনুমোদন করেছে। তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স। এখানে বড় ভূমিকা রাখবে পাকিস্তানও। পাকিস্তান জানে মার্কিন কৌশল খুবই স্পষ্ট, ইসরায়েলের প্রতি ঝোঁক রয়েছে যুক্তরাষ্ট্রের। তারপরও দেশটি মেনে নিয়েছে গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রস্তাবই সবচেয়ে ভালো বিকল্প। অত্যন্ত সূক্ষ্ম কৌশলে এগোনোর চেষ্টা করছে পাকিস্তান। কাউন্সিলে সভাপতিত্বকারী পাকিস্তান শান্তি প্রস্তাবে ভোট দিলেও জানিয়েছে তারা সন্তুষ্ট নয় পুরোপুরি। পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমেদ বলেন, গাজায় ভবিষ্যৎ প্রশাসন, শান্তি পর্যবেক্ষণ বোর্ড এবং স্ট্যাবিলাইজেশন ফোর্স কিভাবে কাজ করবে তা স্পষ্ট নয়। ইতিমধ্যে জর্ডান, সৌদি আরব, মিশর সহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে ব্যস্ত কূটনীতি চালাচ্ছে ইসলামাবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও চলছে নিরাপত্তা ও প্রতিরক্ষা আলোচনা। সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির পর থেকেই শোনা যাচ্ছে গাজায় বহুজাতিক বাহিনীতে পাকিস্তানের ভূমিকা আরও বাড়বে। তবে বাস্তবতা এত সহজ নয়। ফিলিস্তিন প্রশ্নে পাকিস্তানের জনমত অত্যন্ত সংবেদনশীল। দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, পাসপোর্টেও রয়েছে পরিষ্কার নিষেধাজ্ঞা। ফলে গাজায় যে কোনো সামরিক মোতায়েন বা ইসরায়েলের সঙ্গে সামান্য সমন্বয়ও অভ্যন্তরীণভাবে বড় রাজনৈতিক ঝড় তুলতে পারে। অন্যদিকে গাজার অবকাঠামোর ধ্বংসযজ্ঞ, অস্পষ্ট ম্যান্ডেট এবং হামাসের নিরস্ত্রীকরণের মতো শর্ত আন্তর্জাতিক এই মিশনকে জটিল করে তুলছে। তবে জাতিসংঘ মিশনে দীর্ঘ অভিজ্ঞতার কারণে পাকিস্তান কার্যকর ভূমিকা রাখতে পারবে এমন মতও আছে। গাজার ভবিষ্যৎ শান্তি কাঠামোয় পাকিস্তান কতটা এবং কিভাবে সম্পৃক্ত হবে সেটি এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক বাস্তবতা, মধ্যপ্রাচ্যের মিত্ররা এবং দেশের অভ্যন্তরীণ আবেগ সব মোকাবেলা করে সিদ্ধান্ত নিতে হবে ইসলামাবাদকে। নাবিলা মারজুক, নাগরিক।